হ্যালো ভিউয়ার্স, সকলেই ভালো আছেন। এই মুহূর্তে স্ক্রিনে যে ফ্রি ফায়ারের নতুন ভিডিও এডিটিং দেখলেন, এটা হয়তো বা অনেকে আপনারা টিকটকে দেখেছেন অথবা যে কোনো প্ল্যাটফর্মে দেখেছেন। তো এই ভিডিওটার রিকোয়েস্ট অনেকেরই ছিল যে ভাই আমার এরকম একটা আমার আইডিতে ভিডিও করে দেন বা এরকম টিউটোরিয়াল চাই যেটা আপনারা ভিডিওটা মেক করতে পারেন, বা অনেকেরই রিকোয়েস্ট ছিল, যার কারণে আমরা ভিডিওটা নিয়ে আসছি। তো ভিডিওটা অনেকটা লং হবে আর কি। তো আপনারা যদি আপনার ভিডিওটা ফুল ফলো করেন তাহলে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে আপনার অ্যাকাউন্ট দিয়ে আপনি এরকম একটা ভিডিও মেক করে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। May I come in? অলরাইট, তো সর্বপ্রথম আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে লগ ইন করছি। আপনাদের ফোন থেকে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে প্রবেশ করবেন। করার পর এখান থেকে যদিও আমার অ্যাকাউন্টে তেমন কোনো কালেকশন নয় বা আমরা খেলতেও পারি না, নোবরা বট বা সবাই যেটা বলে। তো এখান থেকে আপনার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে লগ ইন করার পর আর আপনারা কারা ফ্রি ফায়ার গেম প্লে করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এখান থেকে আমরা যখন ফ্রি ফায়ার অ্যাকাউন্টে লগ ইন করবো, আমরা যে ক্যারেক্টারটি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা চলে যাবো কালেকশনে। তো কালেকশনে যাওয়ার পর এখান থেকে আমি যেহেতু এই মোডটা দিয়ে আমি ভিডিওটা মেক করছি, আপনারা যেটা দেখছেন প্রিভিউতে, তো এই ইমোটটা দিয়ে জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন, দেন ক্রপ করে নেবেন জাস্ট এতটুকু। আপনারা এখান থেকে এতটুকু ক্রপ করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আমরা আপাতত ক্রস করে দিব। দেন এখন আমাদের যেটা প্রয়োজন সেটা আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। এখান থেকে আপনি আপনার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আপনি কিন্তু আপনার প্রোফাইলে চলে আসতেছেন। তো প্রোফাইলে আসার পর এখান থেকে আমাদের যেই অ্যাকাউন্টের প্রোফাইলের যে এখানে আমরা নাম বা এখানে আপনার র্যাঙ্ক দেখতে পাচ্ছি, বা এক কথায় সব কিছু এখানে আপনি ডিটেলসে দেখতে পারতেছেন। জাস্ট আপনি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন, নেওয়ার পর এটাকে আপনার ক্রপ করে দেবেন। তো কীভাবে কতটুকু ক্রপ করবেন সেটা আমি দেখাবো। তো এখান থেকে জাস্ট আপনি একটাকে বা দুইটা স্ক্রিনশট নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর আমরা ফ্রি ফায়ার অ্যাপটিকে ক্লোজ করে দেবো। আমাদের এখানে আর কোনো কাজ নাই। তো আর কারা গেম প্লে করেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, যাতে আপনাদের সাথে কিছুটা খেলতে পারি। যদিও আমি খেলতে পারি না ততটা। তো এখান থেকে আমরা অ্যাপটিকে আপাতত ক্লোজ করে দেবো। তো আমাদের এখন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে দুইটা পিকচারে। সেটা আমরা ফার্স্টে যেই পিকচারটা দিতে চাইছি আর কি, যেমন ওইখানে আমার পিকচার ছিল ওই পিকচারটা, আর আমরা যে ইমোটের ক্যাপচারটা নিচ্ছি এই পিকচারগুলো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। এর জন্য ব্যাকগ্রাউন্ড ইউজার অ্যাপ্লিকেশনটা ওপেন করবো। এটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেন লোড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমি জাস্ট ইমোটের পিকচারটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবো। তো তারপর এখান থেকে ম্যাজিক অথবা ম্যানুয়াল দিয়ে আপনারা এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে নিতে পারেন। তো অনেকটা একটু সময়ের ব্যাপার। এইভাবে দিয়ে আপনি আপনার যতটুকু লাগবে আপনি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ইউজ করে নিতে পারতেছেন, আপনারা ভিডিওতে যেরকমটা দেখতেছেন। তো আমি যদি সম্পূর্ণটা করতে যাই তাহলে অনেকটা সময় লাগবে। তো এখান থেকে আমি খুব দ্রুত আপনি করতে যাবেন না, একটু স্লোলি করবেন। দেখেন আমি একটু দ্রুত আপনাদেরকে আমি জাস্ট বোঝানোর জন্য করলাম আর কি। তো এখান থেকে যদি আপনার হয়ে যায়, তো এখান থেকে অনেকটা টাইম লাগবে যদি আমি ফুল দেখাতে চাই। যদি আপনার হয়ে যায় ডানে ক্লিক করবেন। দেন এখান থেকে সেভে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। তো আমি এটা করছি না, আমার যেহেতু অনেকটা টাইম লাগবে আমি এই জায়গাটুকু স্কিপ করছি। তারপর আপনার যে আরেকটা পিকচার প্রয়োজন হবে সেটা আমার যেমনটা এখন স্ক্রিনে দেখতেছেন যে পিকচারটা আমার ফার্স্টের ভিডিও ফুটেজে দেখছেন, যে প্রথমে আমার পিকচার ছিল, দেন ইমোটের অর্থাৎ ক্যারেক্টারের পিকচারটা। তো এই দুটা পিকচার আপনি ইউজ করে নেবেন। অলরাইট, আমাদের পিকচার দুটো ইউজ কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা যে ভিডিওটা এখন দেখতেছেন আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ক্লিক করলে দেখবেন এলাইট মোশন প্রজেক্ট লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে। তো জাস্ট আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। আর অবশ্যই আপনার এলাইট মোশন অ্যাপটি আপনার ফোনে ইনস্টল থাকতে হবে। আপনারা এপিকে মোড বা প্রো ভার্সনটা ইউজ করবেন। যদি গুগল প্লে থেকে ডাউনলোড করেন তাহলে ওয়াটারমার্ক রয়ে যায়। তো এখান থেকে আমরা যখন লিঙ্কের উপরে ক্লিক করবো, আপনার এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি যদি ইনস্টল থাকে এখানে আপনি দেখবেন যে ইম্পোর্ট প্রজেক্ট। তো এখানে ইম্পোর্টে ক্লিক করবেন, এরকম অপশন আসলে ইম্পোর্টে ক্লিক করার পর ডাউনলোড প্রজেক্ট প্যাকেজ। তো এরকম আমাদের জাস্ট ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ওকে ক্লিক করবেন, দেন ইনপুট কমপ্লিট। তো ইনপুট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা জাস্ট আপনার এলাইট মোশনটিকে ক্লোজ করে দিব অ্যাপটিকে। দেন আবারও আমাদের ফোন থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করবো। ওপেন করার পর এখান থেকে আমরা প্রজেক্ট অপশনে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা দুইটা প্রজেক্ট দেখতে পারবো। আমাদের নিচে যে প্রজেক্টটা এটা প্রয়োজন নয়, আমাদের উপরে প্রজেক্টের প্রয়োজন। তাই আমরা উপরে প্রজেক্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আপনারা যারা নতুন আর কি এটা এই ভিডিওটা প্রথম দেখতেছেন তাদের হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে। তো এইখান থেকে আমরা ভিডিওটা ওপেন করলে একটু ল্যাগ দিতে পারে, কারণ স্ক্রিন রেকর্ড চলতেছে, আবার 3Dর কাজ যেহেতু একটু ল্যাগ দিতে পারে, স্লো হতে পারে। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পাবেন, অর্থাৎ লেয়ার এগুলো। তো লেয়ারের ভিতরে আমরা
প্রথমে আমাদের স্টার্ট পজিশনে থাকবে দুইটা লেয়ার। আমার ভিডিওতে যেটা দেখছেন একটা হচ্ছে আমার পিকচার ছিল অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আমার আইডির যে প্রোফাইলের হচ্ছে স্ক্রিনশট, এই দুইটা ছিল, এই জন্য আমাদের এখানে দুইটা লেয়ার। তো এখান থেকে আমরা হচ্ছে লবি অ্যান্ড হচ্ছে ক্যারেক্টার ট্রান্সপারেন্ট। তো এখান থেকে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা লবিতে ক্লিক করব। লবিতে জাস্ট একটা চাপ দেবেন, দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা আমার ট্যাব এখন যেখানে কালার অ্যান্ড ফিল অপশনে, তো কালার অ্যান্ড ফিল অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আমরা যে পিকচারের নামটা দেখতেছি জেপিজি, দেন এই পিকচারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনার লবি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে স্ক্রিনশটটা আপনারা নিচ্ছেন, তো আপনার এই স্ক্রিনশটটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে আমাদের এটা চলে আসবে। তো এই চাইলে এটা কিন্তু আপনারা জুম করে নিতে পারেন কিছুটা, যতটুকু প্রয়োজন। তো আমি এতটুকু রাখতেছি। তো জুম করে নেওয়ার পর এখান থেকে এই যে অ্যারো চিহ্নতে ব্যাক দেখতেছেন এইখানে, তো এই ব্যাকে ক্লিক করবেন। তো এই ব্যাকে ক্লিক করার পর আবারও ব্যাকে ক্লিক করবেন। দেন এখান থেকে হচ্ছে ক্যারেক্টার যে ট্রান্সপারেন্ট, এটার উপরে ক্লিক করবেন। জাস্ট একটা টাচ দিবেন। টাচ দেওয়ার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে। তো এখান থেকে যতবার এটা আসবে, তো তখন হচ্ছে ওকেতে ক্লিক করবেন। দেন এখান থেকে আবারও কালার ফিলে চলে যাবেন, কালার অ্যান্ড ফিল। দেন আবার যে নিচে সিলেক্ট মিডিয়া লেখা, সিলেক্ট মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আপনি আপনার পিএনজি ফটোটা সিলেক্ট করবেন। আমি আমার যে পিএনজি ফটোটা, এটা হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটা ইউজ করে রাখছি, আপনারা কিন্তু ইউজ করে নেবেন। তারপর এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন। দেন এটা হচ্ছে আপনার যতটুকু লাগে ঠিক ততটুকু করে নেবেন। এখানে ফটোটা হচ্ছে ঘোলাটে হয়ে যাচ্ছে, তো মানে এখানে 3Dর কাজ যেহেতু একটু মানে সমস্যা দেখা দিতে পারে আর কি, মানে ফোনে আমার যদি স্ক্রিন রেকর্ড চলতেছে এই কারণে। তো এখান থেকে আবার হচ্ছে আমরা ব্যাক করব। ব্যাক করার পর এখান থেকে আবার ব্যাক করব। তো আবার আমরা হচ্ছে এডিট বক্সে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের অ্যানিমেশন চলতেছে দেখতেছেন। এখন আমাদের যে বাকি পরের যে কাজগুলো, এটা হচ্ছে আমাদের নিচে যে আইডি এফএফ অ্যান্ড প্রোফাইল আর হচ্ছে এখান থেকে লবি। তো এখান থেকে আমাদের লবি সিলেক্ট করতে হবে। নিচে যে লবিটা, এর আগে আমরা যে লবি সিলেক্ট করছি সেমভাবে আবার লবিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ওকে, দেন হচ্ছে কালার অ্যান্ড ফিল, আবার এই পিকচারের ফ্রেমটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের লবি বলতে আমাদের হচ্ছে প্রোফাইলের যে স্ক্রিনশটটা, তো এখান থেকে এই যে এটা সিলেক্ট করে দেওয়ার পর প্লাস এখানে চাপ দেবেন। দেওয়ার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ওইটা দেখছেন যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে গেছে আমাদের হচ্ছে এটা। যাওয়ার পর আবার এখান থেকে ব্যাক করব। তো ব্যাক করার পর এখানে আরও বেশ কিছু হচ্ছে অপশন আছে। এখান থেকে আমাদের প্রোফাইল সিলেক্ট করতে হবে অ্যান্ড হচ্ছে আইডি। তো এখান থেকে হচ্ছে আমাদের প্রোফাইল সিলেক্ট করার জন্য এখানে আমরা প্রোফাইলে যদি ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে আবারও কালার অ্যান্ড ফিল, দেন হচ্ছে এখান থেকে আমাদের যে পিকচারের বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের প্রোফাইল বলতে আমরা আমাদের আইডির যে স্ক্রিনশটটা যেটা ফুল ছিল ওইটাই সিলেক্ট করবেন। তো ফুলটা সিলেক্ট করার পর আবার প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আইডিএফএফ দেখতে পাচ্ছি, তো একটা অপশন মাঝে, তো আইডিএফএফ ক্লিক করবেন। দেন এখান থেকে ওকে, আবারও কালার অ্যান্ড ফিল, দেন হচ্ছে আপনার সিলেক্ট মিডিয়া। তো এখন হচ্ছে আপনার ক্রপ করা, যেটা হচ্ছে মানে আপনার প্রোফাইল থেকে যেটা হচ্ছে ক্রপ করে নিয়েছেন, আমি দেখাইতেছি আপনাদের যেটা বলছিলাম হচ্ছে ক্রপ করতে হবে। তো এই যে এটা জাস্ট এতটুকু, তো এটা হচ্ছে আপনার আইডিএফএফ। তো যেহেতু এখানে ইউআইডি কোড আছে অ্যান্ড হচ্ছে আপনার নাম লেভেল, তো জাস্ট এটা সিলেক্ট করার পর এখানে প্লাস এখানে চাপ দেবেন। দেওয়ার পর আমাদের নিচে এটা কিন্তু নিচে অ্যাড হয়েছে, আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো নিচে অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে আরও বেশ কিছু অপশন আছে। এখান থেকে আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি, আবার প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলের উপরে ক্লিক করার পর আবার এরকম অপশন আসলে ওকেতে, দেন কালার অ্যান্ড ফিল, তারপর আবার ফটোর বক্সে, দেন এখান থেকে আমাদের আবার ফুল যেই প্রোফাইলটা এটা সিলেক্ট করতে হবে। তো ফুল প্রোফাইলটা সিলেক্ট করে আবার প্লাস এখানে চাপ দিয়ে দিব। দেন এখান থেকে আমরা হচ্ছে আবারও ব্যাক করব। তো এখন আমরা দেখবো যে আমাদের কোন কোন অপশনগুলো বাকি আছে। তো এখান থেকে আবারও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইলটা এখানে মিডল বরাবর যে প্রোফাইলটা এটা আমাদের বাকি আছে। তো আবারও ক্লিক করব। ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল, দেন আবারও বক্সে। তো এখান থেকে হয়তো আপনাদের একটু বুঝতে সমস্যা হবে, তো আপনারা একটু ভালো করে খেয়াল করবেন যে কোথায় কোনটা কাজ করতেছে। তো এর থেকে ভালোভাবে আর কীভাবে বোঝাবো, যদিও ফার্স্ট টাইম একটু সমস্যা হতেই পারে। তো এখানে কথা হচ্ছে আমাদের যেই ক্যারেক্টারে যেই ফটোটা ছিল ওইটা আমাদের এখন অ্যাড করতে হবে। সেটাই অ্যাড করার জন্য এখানে আমাদের ভিডিও, আপনারা চাইলে গ্রিন স্ক্রিন ভিডিও ইউজ করতে পারেন। তো গ্রিন স্ক্রিন ভিডিওতে আপনার হচ্ছে, যেহেতু আমি সবার পিকচার দিয়ে দেখছি, অনেকটা আমি টিকটকে অনেকেরই আমি পিকচার দিয়ে দেখছি, যার কারণে আমি পিকচারটা এখানে অ্যাড করছি। তো এই গ্রিন স্ক্রিন ভিডিওতে আপনারা যদি পিএনজি করেন ফাইলটাকে, অর্থাৎ ফটোটাকে, তাহলে এখানে কিছু করা লাগবে না। আর শুধু যদি গ্রিন স্ক্রিন নিয়ে আসেন তাও হচ্ছে আপনার অটোমেটিক্যালি এখানে গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে। তো আপনি ভিডিও গ্রিন স্ক্রিনে ক্লিক করবেন, দেন এখান থেকে ওকেতে আবার কালার অ্যান্ড ফিল, দেন হচ্ছে ফটোর বক্সে, দেন হচ্ছে এখান থেকে আপনার যে পিএনজি ফাইলটা আছে জাস্ট পিএনজি ফাইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে প্লাস এখানে চাপ দেবেন। দেওয়ার পর এখান থেকে আবারও ব্যাক করবেন।
তারপর এখানে আমরা দুইটা হচ্ছে বক্স দেখতে পাচ্ছি, এখানে ভিডিও গ্রিন স্ক্রিনে দুইটা বক্স আছে। তারপর নিচের বক্সে ক্লিক করবো, দেন ওকেতে, তারপর কালার অ্যান্ড ফিল্ড, তারপর আবার ফটোর বক্সে। তো এখান থেকে আবারও হচ্ছে আমরা যে পিকচারটা আছে আবারও সিলেক্ট করে নিব। তো নেওয়ার পর এখন হচ্ছে আমরা এখান থেকে আবার ব্যাক করব। তো ব্যাক করার পর আমরা একটু জাস্ট চেক দিয়ে দেখবো যে এখানে আমাদের ঠিক আছে কিনা। তো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যাকাউন্টটা আমাদের পিকচারের সামনে দিয়ে চলে যাচ্ছে। তো তার কারণে আমরা যেটা করব, এই যে প্রোফাইলটাকে জাস্ট ট্যাপ দিয়ে ধরে তো এখান থেকে আমরা হচ্ছে এই যে প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের সোজা আমরা হচ্ছে এখান থেকে আমরা 3 ডট আইকন দেখতে পাচ্ছি। প্রত্যেকটা প্রোফাইলের সোজা আপনি এই সাইডে দেখতে পাবেন 3 ডট আইকন। তো জাস্ট এখানে ট্যাপ দিয়ে ধরে আপনারা হচ্ছে মানে এখানে চাপ দিয়ে ধরবেন, দেওয়ার পর এটা আপনারা হচ্ছে নিচে নিয়ে আসতে পারবেন। তো যেহেতু স্ক্রিন রেকর্ড চলতেছে একটু সমস্যা হচ্ছে, তো এইভাবে চাপ দিয়ে ধরে যেইভাবে আপনি নিচে নিয়ে আসবেন। নিচে নিয়ে আসলে আপনার এটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, দেখেন আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ডে। তো এখন আমরা হচ্ছে ভিডিওটাকে ওপেন করব, যদিও হচ্ছে আপনার ল্যাগ দিতেও পারে, মানে স্ক্রিন রেকর্ড চলতেছে আবার 3D যেহেতু ভিডিও প্লে হচ্ছে, এখানে যদি হালকা ল্যাগ দিতেছে মানে স্লো আপনারা হয়তো বুঝতে পারতেছেন। তো খুব সুন্দরভাবে কিন্তু এটা হচ্ছে আপনার মেকিং হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর এখান থেকে আপনি যদি আপনার কোনো সাউন্ড অ্যাড করতে চান জাস্ট প্লাস কোনো চাপ দেবেন, দেওয়ার পর এখান থেকে অডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অডিও অথবা আপনার ভিউ অলে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট প্লাস এখন চাপ দিলে আপনার একটা অডিও এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি এখানে অডিও কোনো সিলেক্ট করছি না। আমাদের জাস্ট ভিডিওটা আশা করছি ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। আপনারা যদি এইভাবে ভিডিওটা মেকিং করেন আরও সুন্দরভাবে মেকিং করতে পারবেন একটু ধৈর্য নিয়ে। আপনি চাইলে আমার এই যে পিকচারটা দিয়েছি এখানে নিজের পিকচার অথবা যে কোনো ক্যারেক্টারের পিকচার দিতে পারেন। আমি এখানে আমার পিকচারটাই দিয়েছি। তারপরে এখানে আপনি আপনার গ্রিন স্ক্রিন যে কোনো একটা গ্রিন স্ক্রিন ভিডিও আপনি কিন্তু এখানে দিতে পারেন। গ্রিন স্ক্রিনে অনেক টিউটোরিয়াল আছে চ্যানেলে। আপনারা এখানে আমি যেহেতু অনেকের পিকচার দেখছি যার কারণে আমি এই পিকচারটা এখানে অ্যাড করে আপনাদেরকে দেখাইছি এইভাবে। তো আমাদের যে হচ্ছে পিকচারের অর্থাৎ আমাদের যে ক্যারেক্টারের পিছনে একটা গ্লোয়িং ইফেক্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু আমাদের ভিডিওটা পারফেক্টলিভাবে মেকিং হয়ে গেছে। যদিও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, কারণ সমস্যা হতেই পারে এরকম ক্রিটিক্যাল ভিডিওতে। তো আমাদের সর্বশেষ কাজ শেষ হয়ে গেলে আমরা এখানে জাস্ট এক্সপোর্ট করবো। এর জন্য যে উপরে সেটিংয়ের পাশে যে একটা এক্সপোর্ট বাটন দেখতেছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ভিডিওতে সিলেক্ট থাকবে, অবশ্যই আপনারা ভিডিওতে সিলেক্ট করবেন। দেন এখানে প্রিপারিং টু এক্সপোর্ট ভিডিও। তো ভিডিওটা এক্সপোর্ট হতে অনেকটা টাইম লাগবে, মানে 5 থেকে 6 মিনিট টাইম লাগতে পারে। প্রথমে মনে হতে পারে যে একটু দ্রুত হয়ে যাবে, লাস্টে গিয়ে আপনার 6 থেকে 5 মিনিটের মধ্যে সময় লাগবে ভিডিওটা এক্সপোর্ট হতে। তো এবার আপনার ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। তো এখান থেকে আমাদের এক্সপোর্ট হয়ে গেলে আমাদের কাজ শেষ। এরপর আপনার যে হচ্ছে লাইকে অথবা টিকটক প্রোফাইলে কিন্তু ভিডিওটা আপলোড দিতে পারেন। এখানে দেখতেছেন এক্সপোর্ট ভিডিও 2 মিনিট লেফট। তো কিন্তু 2 মিনিট না, আরও পরে আবার 6 মিনিট বাড়িয়ে দেয়। তো এখান থেকে সব শেষ আমাদের কাজ, যেটা হচ্ছে এখান থেকে জাস্ট আপনারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজাবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর অবশ্যই আপনারা হচ্ছে FF এর গেম প্লে করেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।